ফুলশয্যা রাত্রে এবার চরম এক সত্যের মুখোমুখি হলো আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং আয়ুষকে ফুলশয্যার ঘরে একা ছেড়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের হাত ধরে কুসুমকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে যে কুসুম একদম চোখের জল ফেলবে না, চোখের জল আজকে রাতে ফেলা বারণ, এবং তুমি এরকম করে চোখের জল ফেলে রীতিমতো আমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাবে, সেটা তুমি বুঝতে পারছো না, তুমি কাঁদছো কেন বলো তো, এখন কিসের ভয়? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আমি আপনাকে কী বলবো বলুন তো, আমার বড্ড বেশি ভয় করে, আমার কোনো কারণে এই পরিবারের উপরে কোনো রকম কোনো যদি আঁচ আসে তাহলে আমি হয়তো বা কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি এসে দরজা ধাক্কাতে থাকে, ঠিক সেই সময় আয়ুষ দরজা খোলা মাত্রই ওর মাকে থেকে চমকে যায় এবং বলতে থাকে যে মম, তুমি এখানে এই মুহূর্তে, এই রাতের বেলা কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ দেখো, আজকে তোমাদের ফুলশয্যা, সেই হিসেবে আমার যদিও তোমাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হলো যে আজকে রাতে তোমাদেরকে যদি আমি এই উপহারটা না দিই তাহলে হয়তো বা না দিলে তোমরাই আরও বেশি কষ্ট পাবে। অন্যদিকে এই কথা বলা মাত্র আয়ুষ খুশি হয়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে মা, তুমি আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো এবং সেটা পেয়ে আমরা খুশি হব না, সেটা কী করে হতে পারে বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে না, যা কিছু এনেছি আমি সেটা সম্পূর্ণরূপে কুসুমের জন্য এনেছি, এটা বরঞ্চ কুসুমই দেখুক। অন্যদিকে যখন কুসুমের হাতে সেই পেপারটা ধরিয়ে দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ যখন বলতে থাকে যে পেপারে এমন কী আছে যেটা কিনা মা শুধুমাত্র কুসুমের হাতেই তুলে দেওয়ার কথা ভাবছে, অন্যদিকে যখন কুসুম সেই পেপারটা খোলা মাত্র দেখতে পায় যে সেটা একটা কন্ট্রাক্ট পেপার, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমা এটা কি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এটা একটা কন্ট্রাক্ট পেপার এবং এটার মধ্যে এটাই লেখা আছে, আয়ুষ তোমার সুবিধার্থের জন্য আমি বলে রাখি যে আগামী 6 মাসের মধ্যে তুমি আয়ুষকে ছেড়ে এই বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে এবং তার পাশাপাশি তোমার গোটা লাইফটাকে সিকিওর করে দেওয়ার জন্য যা যা করণীয় সে সব কিছু আমি করে দিতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও তোমার মতন একটা অযোগ্য মেয়েকে আমি আমার ছেলের জীবনে গোটা লাইফ জুড়ে রেখে দিয়ে আমার ছেলের লাইফটাকে অন্তত আমি স্পয়েল হতে দেবো না, কারণ আমি আমার ছেলেকে তোমার মতন একটা মেয়ের জন্য ওকে বড় করে তুলিনি, এবং তার পাশাপাশি তুমি যে ওর সঙ্গে একদমই বেমানান সেটা কিছুদিনের মধ্যে তুমি বুঝতে পারবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে আমার ছেলে ভালো মানুষই দেখাতে গিয়ে রীতিমতো তোমার জন্য দুঃখে দুঃখে মরবে, সেটা অন্তত মা হয়ে আমি সহ্য করতে পারবো না। তার জন্যই তোমাদের দুজনের কথা ভেবে আমি এই সমাধানটা বের করেছি এবং আমি আশাবাদী এটা করে অন্তত কুসুম তুমি তোমার জীবনে তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে এবং তার পাশাপাশি আমার আয়ুষও তোমার কাছ থেকে রেহাই পাবে। আমি হয়তোবা চাইলে এই কাজটা এখনই করতে পারতাম, যে তোমাদের বিয়েটা এখানেই হয়তোবা ভেঙে দিতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও সেটা আমি করতে পারবো না, তার কারণ এখন পরিস্থিতিটা আমার হাতের বাইরে চলে গিয়েছে এবং গোটা নিউজ মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় তোমাদেরকে নিয়ে লেখালেখি হচ্ছে, ছবি প্রকাশ হচ্ছে, তাই আমি এই মুহূর্তে সব কিছু করতে চাই না। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা, তুমি একা এরকম একটা সিদ্ধান্ত কী করে নিয়ে নিলে? অন্যদিকে রানী বলতে থাকে যে আয়ুষ, তুমি কিন্তু আমাকে কালকে কথা দিয়েছিলে যে তুমি আমার কথা শুনে চলবে এবং তুমি কোনো মতে আমার অবাধ্য হবে না, কারণ তুমি বিয়ে করেছো তাই বলে তুমি আমার বিরুদ্ধে চলে যাবে সবসময়, সেরকমটা নয়। তাহলে তুমি এখন আমার কেন বিরোধিতা করছো বলো তো? আমি যা কিছু করেছি সেটা তোমার কথা ভেবেই করেছি এবং এতে করে আমি মনে করি যে তোমাদের সম্পর্কে লিমিটেশনটা তোমাদের মনে থাকবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।